জীবনের একটা নতুন একটা অধ্যায় শুরু হলো। জীবনের উপর দিয়ে কি একটা সময় যাচ্ছে এটা আমি একমাত্র জানি। হাসি কান্না সুখ দুঃখ সবকিছু মিলিয়ে তো সময়টা কাটতেছে, আর এই সময়টাকে উপভোগও করতেছি, মাঝে মাঝে বিরক্ত হচ্ছে। আর যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে ব্লগ নিয়ে কথা বলি। দীর্ঘদিন ধরে তো ব্লগ দিতেই পারছি না, বললামই তো কেমন একটা সময় পার করছি। আর এই মিষ্টিগুলো হচ্ছে যেদিন হসপিটাল থেকে বাসায় আসি সেদিনই হচ্ছে নিয়ে এসেছি। বাসায় যে মানুষ আছে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে, সবাইকে মিষ্টি বিলানো হয়েছে। তারপরের দিন সকালবেলা হচ্ছে আমি আর বাবুকে নিয়ে বারান্দায় বসেছিলাম বাবুকে রোদ তাপানোর জন্য। হসপিটাল থেকে বলে দিয়েছে বাচ্চাকে হচ্ছে কিছু দিনের জন্য রোদ তাপানোর জন্য। তো বাবুকে রোদ তাপিয়ে তারপরে নাস্তা করে আমি রান্না করতে চলে এসেছি। আমার এখন কোনো কিছুই ভালো লাগে না। বাবু একটু পরপরই কান্না করে, ওকে নিয়ে বসে থাকতে হয়, ওকে খাওয়াতে হয়, ওকে মানে যত্ন নিতে হয়। ছোট বাচ্চাদের আসলে এটাই সমস্যা। আর দীর্ঘদিন ধরে রাতেও ঘুমাতে পারি না, যার কারণে মন মেজাজ খিটখিটে হয়ে থাকে, কোনো কিছু ভালো লাগে না। বাচ্চার মায়েদের মনে হয় এরকম অবস্থাটাই হয়, আমারও সেম এমনই হচ্ছে। কোনো কাজেই আমার মন বসে না, তার সাথে ভিডিও দিতে ইচ্ছা করে না। মনে হয় আমার যে একটা পেজ আছে আমি ভুলেই গিয়েছি। তারপরও ভিডিও না দিতে দিতে পেজের একদম বেহাল অবস্থা। ভাবলাম যে আবার সুন্দর মতো কাজে ফিরি, কারণ কাজ না করলে নিজেকে আরো বেশি খারাপ লাগে, টেনশন লাগে, ডিপ্রেশন লাগে। তো আজকে থেকে ভাবলাম যে একটু কাজে ফিরি, দেখি কেমন লাগে। তো শত ব্যস্ততার মাঝেও ভাবলাম যে ভিডিও যেহেতু করা আছে, ভিডিওগুলো একটু এডিট করে আপনাদের জন্য মেক করে ছাড়ি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বাবুকে নিয়ে আবার বসবো। মানে দেখা যায় যে বাবুকে নিয়েই আমার সারাটা দিন কাটতেছে। হসপিটাল থেকে আসার পরে 2 দিন আমার বোন ছিল, তারপরে তো আমার বোন চলে যায়। আসলে বোন যাওয়ার পর আরও বেশি একা হয়ে যাই, তখন আরও বেশি কষ্ট হয়েছে। এখন পর্যন্ত একাই আছি, একাই হচ্ছে সব কিছু ম্যানেজ করতেছি। আসলে যার মা নেই তার তো কেউই নেই দুনিয়ায়। আসলে মা না থাকলে দেখা যায় অনেক বেশি কষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা হলে আরও বেশি কষ্ট। আজকে রান্নাবান্নাগুলো খুব শর্টকাটে করতেছি, আর দেখতেই পারতেছেন আমি কি রান্না করতেছি আজকে। বাবুকে রেখে আমার খুব ঝটপট করে রান্নাবান্না করতে হয়, আমিও খুব মেখে ঝেঁকে আজকে তাড়াতাড়ি করে বসিয়ে দিব। আর এটাই মাথায় রাখি যে বাবুকে যেহেতু রেখে রান্নাঘরে আসি, তখন আমার মাথায় থাকে কত দ্রুত আমি রান্নাটা করে বাবুর কাছে আবার যাব। ছোট বাচ্চা ঘরে একা রেখে আসলে রান্নাঘরে আসতেও ইচ্ছা করে না। আমার রান্নাঘরটা থেকে আবার বাবুকে দেখা যায় না, তাই আমি সবসময় বাবুকে রেখে আসলে রান্নাঘরে আসলে খুব দ্রুত কাজ করে আবার বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আসলে দেখতে দেখতে দিন কিভাবে চলে যায় বোঝাই যাচ্ছে না। তবে এই সময়গুলো খুব কষ্টেই কাটাচ্ছি, রাতে ঘুমাতে পারি না। সকালে আসলে আবারও দেখা যায় বাবুর সাথে বাবুর যত্ন নেওয়া লাগে, দেখা যায় প্রত্যেকটা সময় ওর সাথেই থাকা লাগে। এখানে বরবটি ভাজিটা যেভাবে করেছি দেখতেই পাচ্ছেন, আমার কাছে এরকম করে বড় বড় করে বরবটি কেটে ভাজি করলে বেশি ভালো লাগে। সকালবেলায় রান্নাটা সেরে নিচ্ছি, সকালে নাস্তা করে ভাবলাম যে সকাল সকাল রান্নাটা সেরে নিলে সারাদিন তো বাবুকে সময় দিতে পারবো। বাচ্চার মায়েদের কিন্তু অনেক বেশি চালাক হতে হয়, না হলে কিন্তু ম্যানেজ করা যায় না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।